আমরা আমাদের জীবন ধারণের জন্য আমরা যে ফসল চাষাবাদ করি, এই ফসলের জন্য নির্ধারিত যাকাতের বিধান রয়েছে। আমি আবার বলছি, আমাদের উৎপাদিত ফসল যা আমরা চাষাবাদ করি, এই উৎপাদিত ফসলের নির্দিষ্ট পরিমাণ যাকাত রয়েছে। নগদ অর্থ, স্বর্ণ অলংকার, ব্যবসায়ী পণ্য যেমন যাকাত আসে, মানুষের চাষাবাদের ফসল যেটা মানুষ চাষাবাদ করে, এই চাষাবাদের ফসল থেকেও যাকাত আসে, যেটাকে ইসলামী শরিয়াতের পরিভাষায় এই যাকাতকে ওশর বলে। সকলে বলেন তো কি বলে? ওশর বলে। ওশরের মাসালাটা একটু ভালো করে বুঝি। কোন ধরনের ফসলে ওশর দিতে হয়? এক নম্বর, যে সমস্ত ফসল রাখি করা যায়, যে সমস্ত ফসল সংরক্ষণ করা যায়, পচে না, নষ্ট হয় না, ধান, গম, ভুট্টা, পাট, এই জাতীয় যেই ফসলগুলো আছে, যেইগুলো সংরক্ষণ করা যায়, এই সমস্ত ফসলে ওশর আদায় করতে হয়। কিন্তু যে সমস্ত ফসল পচনশীল, শাকসবজি, এই সব ধরনের ফসলের মধ্যে ওশর আসে না। ওশর কি? ওশর হলো, আমাদের সাধারণত পৃথিবীর মধ্যে জমিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর, কিছু জমিন আছে যে জমিনে ফসল উৎপন্ন করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেচ দিতে হয়। সেচের মাধ্যমে যেই জমিগুলো চাষ করা হয় আর ওই জমি থেকে যেই ফসল উৎপন্ন হয়, সেচের মাধ্যমে আমরা সেচ দিয়ে যেই ফসল উৎপন্ন করি, সেই ফসল যেটা আসে, এই ফসলের 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া ফরজ। আমি আবার বলি, আমরা যেই ফসলগুলো করি, সেচ দিয়ে, সার দিয়ে আমরা যেই ফসল উৎপন্ন করি, এই ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। আর যেই ফসল সেচ দিয়ে না, আল্লাহ তাআলার বৃষ্টির মাধ্যমেই যেই ফসলগুলো হয়, যেই ফসলে সেচ দেওয়ার প্রয়োজন হয় না, আল্লাহর বৃষ্টি দিয়েই যেই ফসলগুলো উৎপন্ন হয়, সেই ফসলগুলার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজিতে 10 কেজি আল্লাহ রাস্তায় যাকাত দিতে হয়। এটা হলো ফসলের যাকাত। এটা একটা ফরজ বিধান, কিন্তু এটা আমাদের সমাজ থেকে একদম উঠে গিয়েছে। এই বিধান মানুষ জানেই না, এটা একটা ফরজ বিধান, এটা একটা যাকাতের বিধান, এটা মানুষ ভুলতে বসেছে। সুতরাং আমাদের জন্য আবশ্যক হলো আমাদের ফসলের হিসাব করে আমাদের ফসল থেকে নির্দিষ্ট অংশ আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, যাকাতের জন্য যেমন সম্পদের নির্দিষ্ট নিসাব রয়েছে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য হলে যাকাত হয়। ফসলের জন্য এমন কোনো নিসাব আছে কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের মতে, ইনাদের মতে যাকাতের জন্য, ফসলের যাকাতের জন্য কোনো নিসাব নাই। অর্থাৎ ফসল কম হোক বেশি হোক আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। কিন্তু আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেছেন যে না, ফসলের যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট একটা অংশ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যদি 16 থেকে 25 মণ, 16 মণ থেকে 25 মণ এর ঊর্ধ্বে কোনো ব্যক্তির ফসল হয়, তাহলে এই ব্যক্তির ফসলের উপরে যাকাত দেওয়া ফরজ। এই ব্যক্তির ফসল থেকে যাকাত দেওয়া ওয়াজিব। কিভাবে যাকাত দিতে হবে? আমাদের যেই জমিনগুলো আমরা করি, সাধারণত আমাদের সব জমিনে সার দিতে হয়, আমাদের জমিনে সেচ দিতে হয়। আমাদের জমিনের ফসলের বিধান হলো 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজিতে 5 কেজি আল্লাহ রাস্তায় সদকা করতে হয়, যাকাত দিতে হয়। আর যেই জমিনগুলাতে সেচ দেওয়া লাগে না, এমনিতেই বীজ রাখলেই ফসল হয়, এমন জমিতে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হয় 100 কেজিতে 10 কেজি। এটা হলো ওশরের একটা বিধান। সম্মানিত মুসলিম ইকরাম, যদি কোনো ব্যক্তি এই ওশরের বিধান মেনে যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে 4 ধরনের বরকত দান করেন। 1 নম্বর, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অপূর্ণতা রাখেন না, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেন এবং পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, যে ব্যক্তি ওশরের বিধান পরিপূর্ণ আদায় করে তার ফসলের যাকাত দিবে, আল্লাহ তাআলা তার রিজিক, মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের অভাব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি ওশরের বিধান পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই জমিনের মধ্যে পূর্ণ উর্বরতা শক্তি আল্লাহর পক্ষ থেকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ ফসল ধ্বংস করে দেয়,
যদি কোনো ব্যক্তি তার ওষুধের বিধান পালন করে, ফসলের জাকাত আদায় করে, আল্লাহ তাআলা প্রাকৃতিক সমস্ত দুর্যোগ থেকে, আল্লাহ তাআলার সমস্ত গজব থেকে আল্লাহ তাআলা তার ফসলকে হেফাজত করবেন। চতুর্থ নম্বর, পোকামাকড় সহ অন্যান্য রোগ ব্যাধি যেগুলো ফসলকে নষ্ট করে দেয়, যদি কোনো ব্যক্তি তার ফসলের জাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পোকামাকড় এবং সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তার ফসলকে হেফাজত করবে।